আসসালামু আলাইকুম। আমার বাংলা 24 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখব মোবাইল থেকে রিপোর্টাররা বিভিন্ন আহ, জায়গা থেকে আহ, যেভাবে আপনারা নিউজটা আপলোড করবেন সেই বিষয়টা আজকে দেখাবো। প্রথমেই আমরা আমার বাংলা 24 এর অ্যাপসে চলে যাব। এখানে অ্যাপসে যাওয়ার পরে আপনারা আপনাদের রিপোর্টার যে আইডি আছে সেই আইডিটা এখানে লগ ইন করবেন। আর যাদের অ্যাপস নেই তারা ইনস্টল অ্যাপ এখানে ক্লিক করলে অ্যাপস ডাউনলোড হয়ে যাবে। আর এখানে যে হচ্ছে লগ ইন করবেন আপনারা। তো আমি লগ ইন করলাম। আমার সাংবাদিকের আইডিটা আপনাদেরকে জাস্ট দেখানোর সুবিধার্থে আমি আমার আইডিটা লগ ইন করতেছি। প্রথমে পপ আপ আসতেছে যে কিছু প্রোডাক্ট। আসলে সাংবাদিকতা করতে গেলে আপনাদের কিছু সরঞ্জামাদি খুবই প্রয়োজন। এগুলো না হলে আপনারা সাংবাদিকতা করতে পারবেন না। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো যা অ্যাডমিন আছে অ্যাডমিনের সাথে যোগাযোগ করে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে বেস্ট রিপোর্টার্স অফ লাস্ট মান্থ, অর্থাৎ এইখানে দেখতে পারবেন যে সব থেকে তিনজনকে, প্রথম তিনজনকে মানে তাদের নিউজ লেখার উপরে যে ভিউ হয়েছে সেটার ভিউর উপরে আপনাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, এখানে পুরস্কৃত করা হবে। সেক্ষেত্রে আপনারা এখানে পাবেন। তো আমরা কথা না বাড়িয়ে আমি নিউজে চলে গেলাম। আমি নিউজে যেতে হবে। তো সেক্ষেত্রে আমি প্রথমে যেটা করব, আমার ছবির পাশে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি ড্যাশবোর্ড আছে, আমি অ্যাড নিউজে চলে যাব। এখানে অ্যাড নিউজে চলে ক্লিক করলেই আমার নিউজ দেখা। প্রথমে হচ্ছে গিয়ে এখানে টাইটেল দিতে হবে। তো আপনি যে নিউজটা লিখবেন সেই নিউজের টাইটেল অবশ্যই আগে থেকে সিলেক্ট করে রাখবেন, যে কি টাইটেলটা দিতে চাচ্ছেন। তো ধরেন আমি এখানে উদাহরণ দিচ্ছি যে আমি জাস্ট এখানে লিখে রাখতেছি, মানে লং ভিডিও হয়ে যাবে, যার কারণে আমি লিখে রাখতেছি। আমি একটা সালাম দিয়ে রাখলাম, মনে করেন এটাই টাইটেল। টাইটেল দেওয়ার পরে দেখবেন যে স্ল্যাগ ইংলিশ অটো হয়ে যাচ্ছে, সালামটা অটো হয়ে যাচ্ছে। এই জিনিসটা এখানে আপনারা কেউ কিছু লেখালেখি করবেন না। এখানে অটো মানে এসইও করা। আপনি শিরোনাম লিখলে এখানে ইংলিশ হয়ে যাবে। এরপর হচ্ছে কি কিওয়ার্ড মেটা ট্যাগ, অর্থাৎ নিউজের যে মূল যে বিষয়টা সংক্ষিপ্ত আকারে এখানে কয়েকটা কথায় লিখে দিবেন। হ্যাঁ, কয়েকটা কথা বলতে মিনিমাম আপনি একটা নিউজের যে মূল সারাংশটা সেই জিনিসটা এখানে লিখে দিবেন। এখানে আপনি নিউজের নিউজের বিষয়ে বিষয়ে সংক্ষেপে সংক্ষেপে আপনি এখানে লিখবেন লিখবেন। আচ্ছা, এগুলো আগেই লেখা রাখবেন। হচ্ছে ট্যাগ। ট্যাগ হচ্ছে কি আপনি মনে করেন যে থানা বা জেলা বা আপনার বিভাগ, সেই নিউজের এখানে সেই জেলার নাম লিখবেন অথবা থানার নাম লিখবেন। এখানে থানা লিখবেন, আপনার থানার নামটা লিখবেন, লিখে একটা কমা বাটন দিবেন। এই কমা বাটনটা দিবেন, তাহলে হবে। আপনি যদি জেলা হন সেই জেলার নিউজ হলে সেই জেলার নিউজটা লিখবেন। এবং আপনি কোন ক্যাটাগরির নিউজ, এটা মনে করেন জাতীয় হতে পারে তাহলে জাতীয় লিখবেন। যদি সারা দেশ হয় তাহলে সারা দেশ লিখবেন। অর্থাৎ আপনি নিউজের ক্যাটাগরিটা এখানে লিখবেন। ডিসক্রিপশন হচ্ছে কি আপনি পুরো নিউজটা এখানে থেকে আপনার লিখতে হবে। অর্থাৎ যে নিউজটা লিখতে চাচ্ছেন সেই নিউজটার ঘটনাস্থল বা নিউজের যে বিষয় সে বিষয়টা এখানে লিখবেন। ঘটনা ঘটনা কি সেটা লিখবেন। হুম আপনার ঘটনার স্থানের নাম। হুম এই বিষয়গুলো আমাদের স্যার আপনাদেরকে শিখাবে কিভাবে প্র্যাকটিক্যালি আপনারা নিউজ লিখবেন। সেই লেখার অপশনগুলো পাবেন এবং ভিডিও আছে, সেখান থেকে আপনারা নিতে পারবেন। এবং সময় লিখবেন। হ্যাঁ, মূল নিউজটা এখানে আপনার লিখতে হবে এবং কি বিষয়ের উপরে নিউজটা হচ্ছে সেই বিষয়টা লিখবেন। হুম বিষয়। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে ওই কোনো ঘটনা হলে সেই ঘটনার সাক্ষী বা আপনার থানার ওসি কি এই এই জিনিসটা জানে কিনা, এই বিষয়গুলো বিস্তারিত এখানে আপনাকে লিখতে হবে। হ্যাঁ, এটা এক কথা হচ্ছে গিয়ে এখানে আপনাকে বিস্তারিতভাবে নিউজটা তুলে ধরতে হবে। তো নিউজ তুলে ধরার পরে এখানে হচ্ছে গিয়ে আপলোড ইমেজ। আপনি এখানে আপলোড ইমেজে যাবেন। এখানে হচ্ছে কি ওই নিউজের একটা ইমেজ দিবেন 600x600। আগে ওই নিউজটা আপনি দিয়ে রাখতে হবে বা করে রাখতে হবে। এখানে ফোনে ফাইলে যাবেন অথবা ক্যামেরায় যাবেন। ক্যামেরা তো অবশ্যই ফাইলে যেয়ে আপনি আপনার নিউজটা এখানে দিবেন। যেখানে আপনার ইমেজ আছে সেই ইমেজ থেকে আপনি এই নিউজটা আপলোড করবেন জাস্ট। তো এটা হলো বিষয়। এটা হলো আপনার দেখা গেল এই নিউজটা আপনার আমরা আপলোড করলাম, ক্লিক করলে হয়ে যাবে। এখন ওই নিউজের মানে আপনার ইটা লিখবেন, ক্যাপশনটা এখানে লিখে দেবেন।
যে এই নিউজের যদি কোনো ব্যক্তি হয় সেই ব্যক্তির নাম লিখবেন, অথবা যদি কোনো ঘটনার মানে স্থানের নাম হয় সেই স্থানের নাম লিখে দেবেন। আসলে ছবি কথা বলতে পারে না, যার কারণে এইখানে সংক্ষিপ্ত আকারে ওটা লিখে দেবেন। এরপর আসবেন ক্যাটাগরি। এটা অবশ্যই খেয়াল রাখবেন যে কোন ক্যাটাগরির আসলে নিউজটা আপনি দিচ্ছেন, জাতীয়, আন্তর্জাতিক, সারা দেশ যেটা আছে এখান থেকে সব দিবেন। আরো কিছু বিষয় আছে, এখানে অন্যান্যতে যাবেন। অন্যান্যতে যদি যান তাহলে অন্যান্যর পরে সাব ক্যাটাগরিতে এখানে অনেক নিউজ আপনারা পাবেন। এখানে অনেকে ভুল করে ভাইরা, সেই জিনিসটা খেয়াল করবেন যে আপনি ক্যাটাগরিতে এটা পাচ্ছি না, তো সেটা যদি মিসিং হয় অন্যান্যতে যাবেন। আর যদি অন্যান্য না হয় সরাসরি এই অপরাধে গেলেও আপনারা, অনেকে অপরাধে যায়, এখানে যে অপরাধে গেলেও এখানে সাব ক্যাটাগরিতে নিউজ আছে। এরপর হচ্ছে কি, এই নিউজটা যদি ব্রেকিং নিউজ হয় তাহলে আপনি অ্যাড টু ব্রেকিং দিবেন না, যদি ব্রেকিং না হয় দিবেন না। আর অ্যাড টু ফিউচার নো থাকবে সবসময়। অনেক ভাইরা এখানে এসে কি করে, শিডিউল নিউজ দেয়। আপনারা কখনো শিডিউল নিউজে যাবেন না, যদি মানে প্রয়োজন না হয়। শিডিউল নিউজটা ভিন্ন কারণে, এটা আমরা পরবর্তীতে জানাবো। তো এখানে সরাসরি এসে আমরা যদি এখানে সেভ নিউজে দিয়ে দিই তাহলে আমাদের এই নিউজ অটোমেটিক সাবমিট হয়ে যাবে। এরপরে আপনার যে অ্যাডমিন থাকবে, এবার আপনি ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারবেন যে এখানে আপনার একটা পেন্ডিং নিউজ আছে। এটা হলো একটা পেন্ডিং নিউজ আছে। তো যখন আপনার অ্যাডমিন এই নিউজটা পড়বে, যদি মানে আপনার নিউজ ভালো হয়, অবশ্যই অ্যাডমিন আপনার এই নিউজটাকে অ্যাপ্রুভ করবে। তো এই ছিল বন্ধুরা আমাদের সাইডে নিউজ দেওয়ার সিস্টেমটা। আশা করি সকলে বুঝতে পারছেন। কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমার বাংলা 24 এর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন।